নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করব আজকে রান্নাবান্না। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রবি ঠাকুরের বাড়ির মুগ ডাল দিয়ে পটলের খুব সিম্পল একটা রেসিপি। আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ জানিয়ে শুরু করব আজকে রান্নাবান্না। চলুন শুরু করা যাক। উনানে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগের ডাল। ওজন হিসাবে এখানে আমি 100 গ্রাম পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে কম আঁচে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। ডালের রঙটা একটুখানি পরিবর্তন হবে আর ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। এরকমভাবে ভাজবার পর আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। যতটা জল প্রয়োজন হবে ডাল সেদ্ধ হতে সেই পরিমাণ জল দিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা একটু গরম হলে দিয়ে দেব 4টে পটল। পটলগুলোকে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে দুফালা করে কেটে নিয়েছি। তার মানে 4টে পটল 8 পিস তৈরি হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটা লঙ্কা গোটায় দিয়ে দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চা চামচের কম পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটা সেদ্ধ হবার জন্য। আমার রান্নাবান্না আপনার পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আর বন্ধু বান্ধব চেনা পরিচিতের সঙ্গে ভিডিওটি শেয়ার করবার অনুরোধ রইল। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু উঁচু পরিমাণ আদা বাটা। নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। 1/4 চা চামচ মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। 1 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি জিরা গুঁড়ো। অল্প একটুখানি জল দিয়ে সমস্ত মশলাটাকে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। আপনি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অথবা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন। আর ভিডিওর নিচে দেখবেন লাল কালি দিয়ে সাবস্ক্রিপশন লেখা আছে, ওখানে কিন্তু প্রেস করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি চেক করে দেখে নিচ্ছি ডালগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কিনা। প্রত্যেকটা ডালের দানা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা দানায় গোটা গোটা আছে। ঠিক এরকমভাবে ডালটাকে সেদ্ধ করে নিয়ে নিতে হবে। কারো কারো বাড়িতে ডাল বেশ পাতলা পাতলা খাওয়া হয়, আবার কারো কারো বাড়িতে একটু ঘন খাওয়া হয়। তো আপনার বাড়িতে ডালের কনসিস্টেন্সি যেমন হয় সেরকম পরিমাণ গরম জল মিশিয়ে নেবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে নিয়েছি আর সেদ্ধ করা ডাল আর পটলটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। কড়াইটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিয়েছি গ্যাসের উনানের ওপরে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। রান্নাটি বাদাম তেলে করবার উল্লেখ আছে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সূর্যমুখীর তেল আর 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা। জিরাটা খুব ভালো করে ফোড়নে হতে দিতে হবে। ফোড়ন হয়ে গেলে আমি ডাল আর পটল যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। ঠাকুরবাড়ি রান্না বই থেকে এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর অনেক রেসিপি আমি তৈরি করেছি। ঠাকুরবাড়ির রান্না নামে সম্পূর্ণ প্লে লিস্টটা আপনি ভিডিও শেষে পেয়ে যাবেন। ওখান থেকে কিন্তু সমস্ত রান্নাবান্নাই দেখতে পারবেন। ডালটা ঢেলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ডালটা বেশ টকবক করে ফুটতে শুরু করেছে, তখন আমি দিয়ে দিচ্ছি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম আদা জিরে আর গোলমরিচ দিয়ে, তার সমস্তটা নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ঠাকুরবাড়ির রান্না বইটিতে যে সমস্ত উপকরণ দিয়ে রান্নাবান্না করা আছে সেখানে কিন্তু সঠিক মেজারমেন্ট বা মাপ বলে দেওয়া নেই। তবে আমি যে মেজারমেন্ট বা মাপে রান্নাটি করছি এইভাবে করলে কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে এটুকু বলতে পারি। এখানে আমি হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। ফুল ফ্যাট কাউ মিল্ক ব্যবহার করছি। তবে আপনি চাইলে দুধের পরিমাণটা আরও একটু পরিমাণ বেশি ব্যবহার করতে পারবেন। 1 কাপ পরিমাণ দিলেও কিন্তু হবে। আমার বাড়িতে ডাল যেহেতু একটু ঘন খাওয়া হয় সেই জন্য আমি আর বেশি দুধ বা জল ব্যবহার করছি না, এরকম ঘনই রান্না করব। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদটা কিন্তু চিনির জন্য খুব ভালো আসবে, তবে চিনি অপছন্দ হলে আপনি দেবেন না। আমি একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। একটু লবণের দরকার, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আরও কিছু রান্নাবান্নার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, আপনি আগ্রহী হলে ওখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের আইডিও দেয়া আছে, আপনি অবশ্যই ওখান থেকে আমাকে ফলো করে নিতে পারবেন। অবশ্যই অবশ্যই একবার হলেও কিন্তু এই ডালটা ট্রাই করবেন, ভীষণ ভালো খেতে, কথা দিচ্ছি খুব ভালো লাগবে।
রান্নাবান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। আজকের মতো আমি বিদায় নেব। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।